দুমাস হলো অনন্যা আর গৌরবের ৮ বছরের ভালোবাসা পূর্ণতা পেয়েছে। তাই হাসি, মজা, খুনসুটি আর অনেকটা ভালোবাসায় সেজে উঠেছে ওদের নতুন সংসার। উঠতে দাও আমায়, ভালো কথা বলছি। রোজ রোজ এরকম করলে চাকরিটা সত্যি আর থাকবে না। গৌরব: তা ওঠো না, ধরে রেখেছি নাকি? চালাকি তোমার বুঝি না। প্রতিদিন আমি ওঠার আগে এমন সেজেগুজে এসে হাজির হও কেন? অনন্যা: সে তো ঘরের বউকে একটু পরিপাটি থাকতে হয় বলে। গৌরব: তাই নাকি? খুব পাকা গিন্নির মতো কথা শিখেছ না? দেখাচ্ছি মজা। অনন্যা: এই গৌরব, কি করছো? দরজা খোলা আছে, কেউ চলে আসবে। গৌরব: আসুক, বলে দেব ঘরে এখন নো এন্ট্রি। অনন্যা: ধুর বাবা, তুমি না। ১ বছর পর। অনন্যা: ওঠো গৌরব, অফিসের দেরি হয়ে যাচ্ছে। গৌরব: গুড মর্নিং। অনন্যা: মর্নিং। এই যে তোমার চা, আর জলখাবারে কি খাবে বলো, বানিয়ে দেব। গৌরব: ওই রুটি তরকারিই দিয়ে দাও। অনন্যা: বেশ। অনন্যা, আমি আসছি। অনন্যা: সাবধানে যেও। গৌরব: আজকেও? আর কতদিন আমার যাওয়ার সময় এইভাবে আড়ালে দাঁড়িয়ে থাকবে? অনন্যা: বাজা মেয়েদের মুখ দেখে কোথাও বেরোতে নেই, জানো না? গৌরব: আমায় আর কত কি সহ্য করতে হবে বলো তো? যে আসেনি তার প্রতি এত মায়া যে যে রয়েছে তাকে অনবরত কষ্ট দিয়ে যাচ্ছ। অনন্যা: যে রয়েছে তার ভালো চাই বলেই এসব করি, আর যে আসেনি সে তো আর কোনোদিনই আসবেও না। গৌরব: অনু। মনমরা হয়ে নিজের ঘরের খাটে বসে আছে অনন্যা। ইদানিং তার বেঁচে থাকাই যেন মৃত্যুসম হয়ে উঠেছে তার কাছে। সন্তান কোন নারীই না চায়, কিন্তু ঈশ্বর তো সবাইকে সে সুখ দেয় না। তাতে কি কারোই কিছু করার আছে? ভাবের ঘোরে আচ্ছন্ন অনন্যাকে পেছন থেকে এসে জড়িয়ে ধরল গৌরব। এ কি, অফিস গেলে না? গৌরব: না, আজ আর ইচ্ছে করছে না। অনন্যা: কেন? গৌরব: কারণটা এখনো প্রস্তুত নয়, তবে আমি প্রস্তুত করছি। অনন্যা: মানে? এ কি করছো গৌরব? অনন্যাকে জোর করে টেনে নিয়ে এসে ড্রেসিং টেবিলের সামনে বসালো গৌরব। গৌরব বলে উঠল, তোমায় সেই রূপে সাজিয়ে দেব আজ, যেই রূপ দেখে প্রায়ই অফিস কামাই হয়ে যেত। অনন্যা: ছেলে মানুষই করো না। আমার এখন না আছে সেই বয়স, আর না আছে সেই পরিস্থিতি, আর না আছে। বলার সঙ্গে সঙ্গেই গৌরব বলে উঠল, জানি অনেক কিছুই নেই, তবে একটা জিনিস রয়ে গেছে, জানো তো? আমাদের একে অপরের প্রতি ভালোবাসা। অনন্যা: এত সাজাচ্ছ কেন? আমার আর ভালো লাগে না ঘরে সেজে বসে থাকতে, বিশ্বাস করো। গৌরব: ঘরে বসিয়ে রাখার জন্য তো সাজাচ্ছি না। নিজের বাচ্চার কাছে এরকম পাগলির মতো কেউ যায়? অনন্যা: কি বাচ্চা? গৌরব: অনু, জানো কথায় আছে, ভগবান সবাইকে সব দেয় না, তবে সবাইকে কিছু না কিছু অবশ্যই দেন। আমরা যদি আমাদের পাওয়াটুকু বিলিয়ে দিই, তাহলে আমাদের না পাওয়াগুলোও অন্য কেউ আমাদের দিয়ে দেবে। তোমার কোলে যেমন সন্তান নেই, পৃথিবীতে এমন অনেক সন্তান যাদের কাছে মায়ের কোল নেই। অনন্যা:
কিন্তু গৌরব, আমি গৌরব, গর্ভধারণে ঈশ্বর তোমায় অক্ষম রেখেছেন ঠিকই, কিন্তু অনু, মাতৃসত্তায় তুমি পরিপূর্ণ, আর সেই সত্তা দিয়েই কোনো এক বাচ্চার ভবিষ্যৎ আলো করবে তুমি। পারবে তো? অনন্যা: পারবো, পারতেই হবে। চলো এবার যাওয়া যাক। মা ডাক শোনার জন্য যে আমি আর অপেক্ষা করতে পারছি না। সেই দিন ছোট্ট একটা মেয়েকে দত্তক নিয়েছিল ওরা। সেই থেকে গৌরবের অফিস যাওয়ার সময় আর নিজেকে আড়াল করে রাখেনি অনন্যা, বরং গেট অবধি পৌঁছে দেয় বরাবর। তবে গৌরবকে আবারও সেই পুরনো অভ্যেসে পেয়ে বসেছে অফিস কামাই করার। অনন্যা: এ কি, তুমি এখনো রেডি হওনি? আর কত মেয়েকে আদর করবে, দেরি হয়ে যাচ্ছে তো। গৌরব: হোক গে দেরি, কি মিষ্টি করে সাজিয়েছি দেখো তো আমার ঐশীকে। এমন মিষ্টি মুখটা না দেখে এতটা সময় থাকা যায়? আমি যে কিভাবে অফিস করি তা আমিই জানি। অনন্যা: হ্যাঁ, সেই মেয়েকে পেয়ে তো বউয়ের কথা একেবারে ভুলেই গেছো। আমিও যে আজ সেজেছি সেই দিকে দেখবেই বা কেন। গৌরব: ও মা, হ্যাঁ তো দেখেছিস ঐশী, তোর মাও কিন্তু সৌন্দর্যে তোর থেকে কিছু কম যায় না। অনন্যা: অনেক হয়েছে, এবার অফিস যাও। গৌরব: পাগল নাকি? আজকে তো স্বয়ং বস এসে বললেও আমি অফিস যাব না। অনন্যা: গৌরব। কলমে মৌজানি অনুমেয়। ওনাকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা লেখা লেখার জন্য। ভুল ত্রুটি ক্ষমা করবেন।